আচ্ছা, কার মধ্যে এরকম একটা ধারণা আছে যে লং টার্মে ইনভেস্টমেন্ট মানেই একটা সেফ ইনভেস্টমেন্ট? যদি আপনার মধ্যেও এইরকম ধারণা থেকে থাকে, তাহলে এই ভিডিওটা স্পেশালি আপনার জন্য। ধরুন আজকের এই ভিডিওতে আমি আপনাকে কিছু এক্সাম্পল দেবো এবং কিছু ফ্যাক্ট আপনাকে বলবো যে আসলেই কি লং টার্ম ইনভেস্টমেন্ট মানে সেফ। নমস্কার, আমি দিব্যেন্দু গায়েন। তো আজকের এই ভিডিওটা টপিক কিন্তু একটু ডিফারেন্ট। কারণ আজকে আমরা একটু ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা করব। যেটা হচ্ছে অনেকের মধ্যে প্রায় মানুষের মধ্যে ধারণা থাকে যে লং টার্মে ইনভেস্টমেন্ট মানেই হয়তো গুড অপরচুনিটি বা গুড ইনভেস্টমেন্ট। তবে কি এটা কি সঠিক পথ? মানে লং টার্মে বলতে কত দিন বোঝায়? ৩ বছর, ৫ বছর, ১০ বছর বা আপ টু ডেথ বা তারও পরে? সো এই যে বিষয়টা আপনাদের মনে যে ধারণাটা আছে, সেই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তাই একটু ধৈর্য ধরে বসবেন। হয়তো আপনার মনে যে কোয়েশ্চেন গুলো আছে, সেই কোয়েশ্চেন গুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো স্ক্রিনে এখন যেই স্টকের চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে ডিএলএফ। এখানে দেখুন আপনাদেরকে কতগুলো চার্ট আপনাদের সামনে শো করি। এই যে স্টকটা দেখতে পাচ্ছেন, এই স্টকটা কিন্তু প্রায় ২০০৭ সালে লিস্টিং হয়েছিল। তারপরে কিন্তু স্টকটা যে হাই বানিয়েছিল প্রায় ৳১২২৭। সেখান থেকেই দেখুন স্টকটা পুরোপুরি নিচের দিকে ডাউনগ্রেডে একদম নিচে পড়ে গেল এবং তারপরে এই যে যে স্টকটার একটা হালকা বাউন্স ব্যাক হচ্ছিল সেখান থেকে ২০০৯ থেকে এই যে এখান থেকে যে একটা ব্রেকআউট হচ্ছিল প্রায় ২০২৩, মানে প্রায় ১৪ বছর। ১৪ বছর যেই মানুষটা এই স্টকটা এই পোরশনে কিনেছিল বা এই পোরশনে স্টকটা কিনেছিল, তারপর থেকে দীর্ঘ ১৪ বছর ধরে একটা স্টক একই জায়গাতে ট্রেড করে যাচ্ছে। তারপরে যখনই ব্রেকআউট দিল, স্টকটা ৳৯৫০ কাছাকাছি গেল। দেন তারপরে কিন্তু ৳৬৪৭ কিন্তু এখন বর্তমানে ট্রেড করছে। ইভেন এই যে ২০০৮ এর যে এখনো হাই, ২০২০ পর কিন্তু এই স্টকটা এখনো অবধি কিন্তু ভাঙতে পারেনি। এবার ধরুন যেই মানুষটা এই পোরশনে বাই করেছিল, তার মধ্যে কি এতটা ধৈর্য আছে যে ১৪ বছর ধরে একটা স্টক হোল্ড করা? চলুন আরেকটা স্টক দেখাই। এই যে চার্টটা দেখতে পাচ্ছ, এই স্টকটার নাম হচ্ছে এডেলউইসেস ফিনসার্ভ। দেখুন এই স্টকটা প্রায় ২০০৮ এ লিস্টিং হওয়ার পর থেকে স্টকটা কিন্তু দীর্ঘ বহু বছর, মানে যদি আমরা ব্রেকআউট দেখি তাহলে কিন্তু ২০১৭ মানে ৯ বছর পর স্টকটা ব্রেকআউট দিয়েছিল। তারপরে দেখো আবার স্টকটা সেম পজিশনে কিন্তু দাঁড়িয়ে আছে। ইভেন এখনো অবধি মানে ২০১৭ র পর আজকে ২০২৫, এই গত ৮ বছরে কিন্তু স্টকটা এখনো তার প্রিভিয়াস হাই কিন্তু টাচ করতে পারেনি। দেখো স্টকটা কিন্তু একদম নিচের দিকে পড়ে গেছে। এবার বলুন এই যে এই পোরশন থেকে যেই মানুষগুলো লং টার্মের জন্য স্টক ধরেছিল, তারা কি করবে? তারা এখনো অবধি কি করবে? সেটা আগে বলো। আরেকটা ভালো স্টক দেখাই যার নাম হচ্ছে বন্ধন ব্যাংক। দেখুন বন্ধন ব্যাংকের এই যে চার্টটা, লিস্টিং হওয়ার পর থেকে স্টকটা গেল উপর দিকে, সেখান থেকে প্রায় ৭০০ ৳৭৫০ কাছাকাছি গেল, দেন ফল। আবার একটু বাউন্স ব্যাক দিল, দেন আবার ফল। আবার হালকা বাউন্স ব্যাক, দেন ফল। আবার বাউন্স ব্যাক, দেন ফল। দেন হালকা বাউন্স গেল, দেন ফল। আবার বাউন্স, আবার ফল। এই যে স্টকটা বিয়ারিশ জোনে চলে গেছে। এবার বলুন বন্ধন ব্যাংকে যারা ইনভেস্ট করেছিল লং টার্মের জন্য, তাদের আজকে কি পরিণতি? আরো একটা স্টক দেখাই। এই স্টকটার নাম হচ্ছে জডিয়াক ক্লোদিং। দেখো স্টকটা ২০০০ প্রায় ১৯৯৯ সালে লিস্টিং হয়েছে। তারপরে স্টকটা রিসেন্টলি হাই মেরেছে প্রায় ২০০৮ সালে, মানে প্রায় ৯ বছর পর। তারপরে স্টকটা আবার কারেকশন, আবার এই যে কারেকশন হওয়ার পর ২০০৯ সাল। তারপরে স্টকটা হাই ভেঙে গেছে কত ২০১৪, প্রায় ৫ বছর পর। তারপরে এই যে ২০১৪ তার হাই কিন্তু আজ অব্দি ভাঙতে পারেনি। প্রায় 82% এর কাছাকাছি কিন্তু স্টকটা নিচে পড়ে গেছে। এইবার বলো এই পোরশনে যারা লং টার্মের জন্য স্টক ধরেছিল, তাদের আজকে কি পরিণতি? মানে ২০১৪ থেকে আজকে ১১ বছর হয়ে গেল স্টকটা কিন্তু তার প্রিভিয়াস হাই কিন্তু ভাঙতে পারেনি। তো এইবার আমাকে বলো যে এই যে ৪ টে চার্ট দেখলে এইরকম কিন্তু প্রচুর চার্ট আমাদের মার্কেটে আছে। তো ঠিক আছে, চলো এই যে ৪ টে দেখলে এর ব্যাপারে আমরা একটু বিশ্লেষণ করি। এই যে এই ৪ টে চার্ট আপনাদের দেখালাম, এইরকম কিন্তু প্রচুর চার্ট আছে, প্রচুর স্টক আমাদের মার্কেটে আছে। তো এইবার আমাকে একটা কথা বলুন যে আসলেই কি লং টার্ম ইনভেস্টমেন্ট ইজ সেফ? না, একদমই সেফ নয়। তাহলে কি করতে হবে আমাদের? চলুন আমরা একটু প্রসেসটাকে ফলো করি। সবার ১ম এ আমাদেরকে দেখতে হবে যে আমাদের কাছে কত টাকা আছে। মানে কত টাকা ক্যাপিটাল আমাদের কাছে আছে এবং আমরা কত টাকা ইনভেস্টমেন্ট করতে চাই। যে জিনিসগুলো করতে হবে আমাদের সবার আগে আমাদের ক্যাপিটালটাকে দেখতে হবে। এবার আমাদেরকে চুজ করতে হবে কোন সেক্টরে আমরা সেটাকে ইনভেস্টমেন্ট করতে চাই বা আমাদের ক্যাপিটাল অ্যালোকেশন যেটাকে বলা হয়। দেন আমাদের কি করতে হবে? সেই সেক্টর অনুযায়ী কিছু পার্টিকুলার ভালো ওয়েল স্টক আমাদেরকে দেখতে হবে এবং সেইসব পার্টিকুলার স্টকে আমাদেরকে পার্সেন্টেজ ওয়াইজ আমাদের সেই ক্যাপিটালটাকে অ্যালোকেশন করতে হবে।
এবার কথা হলো আমরা ক্যাপিটাল চুজ করলাম, আমরা স্টক চুজ করলাম এবং সেই ক্যাপিটাল অনুযায়ী আমরা সেটাকে অ্যালোকেট করে দিলাম। এবার কথা হচ্ছে আমরা তো ডাইভার্সিফাইও করে দিলাম যে ২ টো ৪ টে ৫ টা স্টকে ইনভেস্টমেন্ট করে দিলাম। তো এইবার যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটু স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। আমরা যদি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা খুব ভালো করে কিন্তু জানতে হবে। এবার ফান্ডামেন্টাল অ্যানালিসিস শেখার জন্য আপনি কিছু বুকস আপনি পড়তে পারেন। এবার আপনি যদি জানতে চান যে কোন বুকস পড়লে বেটার হয় তাহলে প্লিজ আমাদেরকে একটু কমেন্ট করে জানান। আমরা আপনাকে বলে দেব। কেমন? তো সেই ব্যাপারে আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস শিখতে হবে এবং আপনি যদি শর্ট টার্ম বা খুব ট্রেডিং করতে চান তাহলে আপনাকে কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিসটা বিশেষ করে শিখতে হবে। এইবার যে জিনিসটা আপনাকে করতে হবে, আপনি সবকিছু করলেন। আপনি শিখলেন, জানলেন, আপনি ইনভেস্টমেন্ট করলেন। এইবার আপনাকে প্রত্যেকটা কোয়ার্টার আপনি যদি অন্ধের মতো কোনো স্টকে লং টার্মের জন্য ইনভেস্ট করে দেন, তাহলে কিন্তু আপনারও অবস্থা এইসব স্টকের মতনই কিন্তু হবে। কিন্তু আপনাকে জানতে হবে কোথায় আপনাকে ছেড়ে বেরোতে হবে, কোথায় আপনাকে এন্ট্রি নিতে হবে, কোথায় আপনি এক্সিট করবেন, কোথায় প্রফিট বুক করবেন, কোথায় লস বুক করবেন, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে বুঝতে হবে, জানতে হবে। না হলে কিন্তু আপনার স্টকগুলোর কিন্তু এই অবস্থা হবে এবং আপনি ফেঁসে যাবেন এবং লাস্টে গিয়ে আপনি একদম অধৈর্য হয়ে কিন্তু আপনাকে স্টক ছেড়ে দিয়ে বেরিয়ে আসতে হবে। এটা কিন্তু প্রায় মানুষের মধ্যেই করে। কিন্তু মানুষের মধ্যে না শেখার আগ্রহটা আজকালকার দিনে একদমই কমে গেছে। তারা খুব তাড়াতাড়ি মার্কেটে আসতে চায়, রাতারাতি পয়সা কামাতে চায়, যেই কারণে তাদের মধ্যে এই জিনিসগুলো কিন্তু আজকালকার দিনে দেখা যাচ্ছে। তো সেখানে আপনি সবকিছু করলেন, জানার পর যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে স্টাডি করতে হবে এবং আপনাকে প্রত্যেক কোয়ার্টার অনুযায়ী আপনাকে সেইসব স্টকগুলোকে দেখতে হবে, স্টাডি করতে হবে এবং তারা রিসেন্ট মার্কেটে কিরকম পারফরম্যান্স করছে, তাদের ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কেমন, তাদের যে ক্যাপিটাল আছে সেটাকে তারা কিভাবে ইউটিলাইজ করছে। আদৌ কি তারা সেটাকে সঠিকভাবে ইউটিলাইজ করছে কিনা এবং আপনি যেই স্টকে বা যেই বিজনেসে আপনি ইনভেস্ট করছেন, সেই বিজনেসটা কেমন? ইন ফিউচারে সেই বিজনেসের গ্রোথটা কেমন? আসলে কি যে বিজনেসটা তারা করছে সেটা কি কোনো গ্রোথ আছে? বা ইন ফিউচারে তার স্টেবিলিটিটা কেমন হবে? বা যেই প্রোডাক্টটা তারা সেল করছে, মানে বিজনেস মানে তো তাই যে কোনো একটা কোম্পানি তার প্রোডাক্ট বানাচ্ছে এবং সেই প্রোডাক্টটাকে মার্কেটে সেল করছে। সেই প্রোডাক্টটার ভ্যালু কতটা থাকবে? সেই প্রোডাক্টটা কত দিন অব্দি লাস্টিং করবে এবং কত মাপে মানে কত দূর গেলে সেই প্রোডাক্টের ভ্যালু কমে যাবে? তো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ফ্যাক্টর কাজ করে এবং একটা জিনিস মনে রাখবেন যে যেই বিজনেস আপনার মাথায় ঢোকে না সেই বিজনেসে কিন্তু কখনো ইনভেস্ট করবেন না। স্পেশালি যদি আমার কথা বলুন, আমার মাথায় মেটাল বিজনেস মাথায় ঢোকে না। প্রচণ্ড সিক্লিক্যাল একটা কোম্পানি তাই আমি মেটাল সেক্টরে কোনো স্টকে কখনো ইনভেস্টমেন্ট করি না। আ তাই আমি মেটাল সেক্টরটাকে পুরোপুরি এভয়েড করি। আর যেই সেক্টরটা সবথেকে বেশি আমার ফেভারিট যে জিনিসটা আমি বুঝি এবং স্টাডি করি সেটা হচ্ছে আইটি সেক্টর যার ভবিষ্যৎ কিন্তু ভীষণ রঙিন। তাই যেই জিনিসটা আপনি বুঝবেন সেটাই আপনি করবেন। তো আজকের ভিডিওতে আমরা কিছু জিনিস এক্সাম্পল এর সাথে আপনাকে বললাম এবং কি জিনিস আপনি ফলো করবেন, আপনাকে একটু স্টাডি করতে হবে। ফান্ডামেন্টাল অ্যানালিসিস আপনি স্টাডি করবেন, আপনি টেকনিক্যাল অ্যানালিসিস স্টাডি করবেন। আপনাকে পড়াশোনা করতে হবে। আমরা ছোট থেকে পড়াশোনা করি চাকরি পাওয়ার জন্য। মার্কেটে ইনভেস্ট করতে গেলে বা মার্কেট থেকে টাকা কামাতে গেলেও কিন্তু আপনাকে একটু আধটু অল্প স্বল্প পড়াশোনা করতে হয়। যেটা চাকরির জন্য পড়তে হয় অতটা আপনাকে পড়তে হবে না। তবুও আপনাকে কিন্তু অল্প স্বল্প পড়াশোনা করতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। আর ভাইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।